তো 12 পৃষ্ঠার 4 দাগের সমস্যাগুলো আলোচনা করছি। প্রথম প্রশ্নটা বলছে কোনো মূলধনের 1 বছরে সরল সুদ ও 2 বছরে চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 990 টাকা, বার্ষিক সুদের হার 10% হলে মূলধন কত। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি মূলধন হচ্ছে পি। এখান থেকে কি করব, আমরা 1 বছরের সরল সুদ এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদটা বের করব। তারপরে আমরা দুটোর মধ্যে পার্থক্য দেখাবো 990। তাহলে আসল যদি পি টাকা হয় তাহলে সরল সুদ 1 বছরের কত হবে, আমরা লিখব পি ইন্টু 1 ইন্টু 10/100, যেহেতু 10% সুদ। তাহলে এখানে দেখো 10-এর একটা শূন্য 100-এর একটা শূন্য কেটে দিলে হবে পি বাই 10। এটা হচ্ছে আমাদের সরল সুদটা বেরোলো। এবার 2 বছরের চক্রবৃদ্ধি সুদটা কী হবে, তাহলে লিখব পি ইন্টু 1 প্লাস 10/100 টু দি পাওয়ার 2 মাইনাস পি। পিটাকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এখানে কী হবে, পি ইন্টু 1 প্লাস 1/10 টু দি পাওয়ার 2 মাইনাস 1। তাহলে এখানে দেখো এটাকে যদি আমরা লসাগু করি তাহলে কত হবে, দেখবে 11/10 হবে। সেখানে 11/10কে স্কোয়ার করলে হবে 121/100, তাহলে পি ইন্টু 121/100 মাইনাস 1। যেহেতু এখানে 121/100 মাইনাস 1, এটাকে লসাগু করলে কী হবে, 121 মাইনাস 100/100, তাহলে হবে 21/100। তাহলে আমরা লিখব পি ইন্টু 21/100 অর্থাৎ 21p/100। এবার আমাদের এই চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদটা বাদ দিলে হবে আমাদের কত, 990। সেই জন্য আমরা লিখব প্রশ্নানুসারে 21p/100 মাইনাস p/10 ইকুয়াস টু 990। যেখানে লসাগু করলে আমাদের কত হবে, এখানে দেখো 100 আর 10-এর লসাগু করলে 100 হবে, সেক্ষেত্রে 21p মাইনাস আমরা লিখব 10p/100 ইকুয়াস টু 990। এবার 21p থেকে 10p বাদ দিলে হচ্ছে 11p থাকবে, তাহলে 11p ইকুয়াস টু কী হবে, 990-এর সঙ্গে আমরা 100 গুণ করব। তাহলে এখানে শুধু পি এর মানটা কী হবে, 990 ইন্টু 100/11। 11 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 90, 90-এর সঙ্গে 100 গুণ করলে হবে 9000। সেখানে পি এর মান বেরোলো 9000, অর্থাৎ আসল হচ্ছে আমাদের 9000 টাকা। 2 নম্বরে বলেছে এ, বি ও সি একত্রে একটি ব্যবসা শুরু করে। মূলধনের 1/2 অংশ এ, 1/3 অংশ বি এবং অবশিষ্ট সি নিল। তাদের লভ্যাংশ বন্টনের অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা ধরে নিচ্ছি মূলধন হচ্ছে যদি এক্স টাকা হয় তাহলে এল নিযুক্ত মূলধন কত হবে, এক্স ইন্টু হাফ অর্থাৎ x/2 টাকা। বি এর ক্ষেত্রে হবে এক্স ইন্টু 1/3 অর্থাৎ x/3 টাকা। তাহলে সি নিবে বাকিটা, তাহলে সি এর মূলধন কত হবে, এক্স থেকে আমরা এই দুটোকে বাদ দিব। তাহলে এক্স মাইনাস x/2 প্লাস x/3 বা এক্স ইকুয়াস টু কী হয়ে যাবে, সমান চিহ্ন দিয়ে আমরা কী লিখবো, এক্স মাইনাস এটা লসাগু করলে হবে নিচে 6, তাহলে এখানে হবে 3x প্লাস 2x। তাহলে আমাদের এখানে কত হবে, এটা 3x প্লাস 2x করলে 5x হবে, অর্থাৎ এখানে cx মাইনাস 5x/6 হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা পাচ্ছি সি এর মান কত, x/6। এবার মূলধনের অনুপাতটা কী হবে, আমরা কী করব, মূলধনের অনুপাতটা কী করব, এখানে এর ক্ষেত্রে হচ্ছে কত, x/2, বি এর ক্ষেত্রে x/3 এবং সি এর ক্ষেত্রে হচ্ছে x/6, তার অনুপাত করে দেবো। প্রত্যেককে আমরা কি করব, 2, 3, 6-এর লসাগু হবে 6, সেটা দিয়ে প্রত্যেকে গুণ করব। তাহলে এখানে x/2 ইন্টু 6 করলে হবে 3x, এখানে ইন্টু 6 করলে হবে 2x শুধু 2x হবে, 3 দিয়ে 6 কেটে গেলে 2 হবে, তাই সেক্ষেত্রে 2x হবে। আর এখানে শুধু x হবে, তাহলে x সবার কাছ থেকে সরে গেলে 3:2:1, যেটা লভ্যাংশ, এটা হচ্ছে মূলধনের অনুপাত। তাহলে আমরা কি জানি মূলধনের অনুপাতটা লভ্যাংশের অনুপাত, সেক্ষেত্রে লভ্যাংশ বন্টনের অনুপাতটা হবে আমাদের 3:2:1। 3 নম্বরে বলেছে একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 5 এবং বীজদ্বয়ের ঘনের সমষ্টি 35, সমীকরণটি গঠন করো। তাহলে এখানে সমষ্টি দেওয়া আছে এবং ঘনের সমষ্টি দেওয়া আছে। আমরা যদি ধরে নিই যে দ্বিঘাত সমীকরণের একটি বীজ আলফা এবং অপরটি যদি বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াস টু কী আছে, প্রশ্ন অনুসারে 5। এবার আমরা কি করব, যেহেতু ঘনের সমষ্টি দেওয়া আছে তাহলে আমরা লিখব আলফা কিউব প্লাস বিটা কিউব ইকুয়াস টু 35। এটাকে আমরা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা সাজাবো। তাহলে কী হবে, এ প্লাস বি হোল কিউব আকারে সাজবে, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এবার আমরা কী করবো, এখানে মানটা লিখবো হচ্ছে এ আলফা প্লাস বিটার হোল কিউব মাইনাস 3 ইন্টু আলফা ইন্টু বিটা ইন্টু আলফা প্লাস বিটা। তাহলে এখানে এ প্লাস বি অর্থাৎ আলফা প্লাস বিটা, তার মান হচ্ছে 5, তাহলে 5-এর কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটা ইন্টু 5 ইকুয়াস টু 35। 5কে কিউব করলে 125 হবে, আর এখানে 3×5 15 আলফা বিটা হবে। তাহলে 125 মাইনাস আলফা 15 আলফা বিটা ইকুয়াস টু 35, যেখানে হবে কি, আমরা 35টাকে এদিকে নিয়ে এসে মাইনাস করে দেবো 125 থেকে, এবং 15 আলফা বিটাটাকে আমরা ডান দিকে নিয়ে চলে আসবো। তাহলে 125 থেকে 35 বাদ দিলে 90 হবে, তাহলে 90 ইকুয়াস টু 15 আলফা বিটা, যেখানে আলফা বিটার মান কত হবে, 6 হয়ে যাবে। 90কে আমরা 15 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে 6। তাহলে আমরা কি পেলাম এখানে, এবার আমাদের সমীকরণটা গঠন করতে হবে। আমরা পেয়ে গেলাম আলফা বিটার মান সমষ্টি এবং আলফা বিটা
ইন্টু অর্থাৎ গুণফল পেয়ে গেলাম। তাহলে আমরা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে কী জানি যে সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। এবার আমরা মানটা বসিয়ে দিলে কী পাবো, এক্স স্কোয়ার মাইনাস আলফা বিটার মান 5, তাহলে এখানে হবে মাইনাস 5x, আর প্লাস আলফা বিটার মান বের করলে আমরা কত 6, তাহলে এখানে হবে 6। তাহলে হলো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে আমাদের সমীকরণটা। 4 নম্বরে বলেছে 2x মাইনাস ওয়াই ইস টু এক্স প্লাস 2y ইকুয়ালস টু 4:7 হলে x ইস টু ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে এই অংশটুকু থেকে 2x মাইনাস ওয়াই বাই এক্স প্লাস 2y ইকুয়ালস টু 4/7, এটাকে আমরা কোনাকুনি গুণ করলে লিখতে পারি 14x মাইনাস 7y, অর্থাৎ উপরের অংশটুকু দিয়ে 7 দিয়ে গুণ করলাম, ইকুয়ালস টু দিয়ে 4 দিয়ে এটাকে গুণ করলে হবে 4x প্লাস 8y। এবার আমরা এক্সগুলো একদিক করবো, ওয়াইগুলো একদিক করবো, তাহলে হবে 14x মাইনাস 4x ইকুয়ালস টু 8y প্লাস 7y। 14x থেকে 4x বাদ দিলে 10x হবে, এবং 8 আর 7 যোগ করলে 15y হলো। এবার আমরা উভয় পদকে যদি আমরা 10 এবং 15কে 5 দিয়ে ভাগ করি, তাহলে এবার 2x ইকুয়ালস টু 3y। তাহলে এখানে কি হচ্ছে, x বাই ওয়াই যদি করি তাহলে x বাই ওয়াই করলে দেখো 3/2 হয়ে যাবে, তাহলে x ইস টু ওয়াই কত হবে 3:2। 5 নম্বরে বলেছে একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা 16 হলে প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান কত হবে। তাহলে সুষম বহুভুজের বাহুর সংখ্যা যদি 6 হয়, আমরা ধরে নিচ্ছি বাহুর সংখ্যা n ইকুয়ালস টু 6, তাহলে প্রতিটি অন্তকোণের মান কী জানি আমরা 180 ডিগ্রি ইন্টু n-2/n। এবার n এর মানটা আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে কি হবে দেখো 6 দিয়ে যদি এটাকে কাটি 30 হবে, এবং 6 থেকে 2 বাদ দিলে কত হবে 4, তাহলে 30 গুণ 4 ডিগ্রি অর্থাৎ 120 ডিগ্রি। এবার আমরা এটার বৃত্তীয় মান যদি বের করি তাহলে কি লিখবো 120/180 পাই। তাহলে কাটলে দেখো এখানে 60 দিয়ে যদি কাটি উপরে 2 হবে, এবং এটাকে 60 দিয়ে কাটলে 3 হবে, তাহলে 2/3 পাই। 6 নম্বরে বলেছে কোনো রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি ও 16 সেমি হলে রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো আমরা কি জানি রম্বসের 4টি বাহু সমান, সেক্ষেত্রে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্ব হবে এবং সমানভাবে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এখানে রম্ব আমরা ধরে নিচ্ছি এসি হচ্ছে 16 সেমি যদি হয়, তাহলে তার অর্ধেক কত হবে 8, আর বিডি কর্ণের দৈর্ঘ্য যদি আমাদের 12 সেমি ধরে নিই, তাহলে এটা অর্ধেক কত হবে 6। সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে, কারণ লম্বভাবে ছেদ করে পরস্পরকে। সেক্ষেত্রে এ ও বি ত্রিভুজের আমাদের এই বাহুটা এবং এই বাহুটার মান আমরা পেয়ে গেলাম, এটা কত হচ্ছে আমাদের 8, এটা হচ্ছে আমাদের 6। তাহলে আমরা এ বি বাহুটা অতিভুজ হিসেবে বের করে নেব। তাহলে এ বি কী হবে এ ও স্কোয়ার মাইনাস বি ও স্কোয়ার, তাহলে এ ও স্কোয়ার সরি মাইনাস না প্লাস হবে, এটা লম্ব এটা ভূমি ধরে নিচ্ছি, তাহলে এ ও স্কোয়ার প্লাস বি ও স্কোয়ার মানটা আমরা বসিয়ে দেবো, হবে কত 64 প্লাস 36, যেখানে হবে 100 রুট করলে হবে 10। তাহলে রম্বসটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত হবে 10 সেমি। এবার 7 নম্বরে বলেছে ত্রিভুজ এ বি সি এর কোণ এ ইকুয়ালস টু 90 ডিগ্রি, সি ইকুয়ালস টু 30 ডিগ্রি, বিসি ইকুয়ালস টু 10 সেমি হলে এ বি ও এসি এর মান নির্ণয় করো। তাহলে দেখো ত্রিভুজ এখানে ধরে নিচ্ছি ত্রিভুজ এ বি সি এর এখানে কোণ এটা 90 ডিগ্রি, বিসি হচ্ছে 10 সেমি, এবং কোণ সি হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে ভূমি বাই অতিভুজ হিসেবে বের করতে পারি, ভূমিটার মান আমরা পেয়ে যাব। তাহলে যেহেতু আমাদের এ বি এবং এসির মান চাইছে, তাহলে আমরা লিখব cos 30 ইকুয়ালস টু এসি বাই বিসি। এসি হচ্ছে ভূমি, বিসি হচ্ছে আমাদের অতিভুজ, তাহলে cos 30 মান কি √3/2 ইকুয়ালস টু এসি বাই 10 লিখব বিসির মান। তাহলে এসি কী হবে, এসির মান হবে 10√3/2 হবে, 2 দিয়ে 10কে কাটলে 5 হবে, সেক্ষেত্রে এসির মান হয়ে যাবে 5√3। এবার আমরা এসির মানটা পেয়ে গেলাম, এবার আমরা এখানে লম্ব বাই ভূমি করে আমরা এই এ বির মানটা পেয়ে যাব। তাহলে 1030 ডিগ্রি ইকুয়ালস টু কী হবে, লম্ব হচ্ছে এ বি বাই এসি, এ বি লম্ব আর এটা হচ্ছে আমাদের এসি ভূমি, তাহলে লম্ব বাই ভূমি 1030 মান কত 1/√3 ইকুয়ালস টু এ বি বাই এসির মান হচ্ছে 5√3। তাহলে এ বির মানটা কী হবে, এ বির মানটা হবে 5√3/√3 হয়ে যাবে, √3 কেটে গেলে এ বির মান হবে 5। তাহলে আমরা দুটো মান পেয়ে গেলাম এসি এবং এ বির মান। 8 নম্বরে বলেছে 1035 ইন্টু 1055 ইকুয়ালস টু সাইন এ হলে এর ন্যূনতম ধনাত্মক মান কত হবে। তাহলে আমরা এই অংশটুকু নিয়ে নিলাম, এখানে নিয়ে 1035 ইন্টু 1055 যেটা আছে সেটাকে আমরা পুরো কোণে ভাঙালে 10 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 35 হবে ইকুয়ালস টু সাইন এ। তাহলে 1035 ইন্টু 1090 ডিগ্রি মাইনাস থিটা যদি ধরি, তাহলে এখানে কট থিটা হবে, তাহলে কট 35 হয়ে যাবে, 10 থিটা ইন্টু কট থিটা, অর্থাৎ 1035 ডিগ্রি ইন্টু কট 35 ডিগ্রি মানে হচ্ছে 1, তাহলে 1 ইকুয়ালস টু সাইন এ।
এখানে 1 যেহেতু, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস টু 1 হয়, তাহলে লিখবো আমরা সাইন 90 ডিগ্রি ক্রস সাইন এ, যেখানে এ এর মান হচ্ছে 90 ডিগ্রি। 9 নম্বরে বলেছে সূর্যের উন্নতিকোণ কত হলে একটি গাছের ছায়ার দৈর্ঘ্য উচ্চতার রুট 3 গুণ হবে। তাহলে আমরা ধরে নিই যদি গাছটার উচ্চতা যদি আমরা এক্স ধরি, তাহলে ছায়ার দৈর্ঘ্য কত হবে এক্স রুট 3। আর এখানে আমরা উন্নতিকোণটাকে ধরে নিচ্ছি থিটা, তাহলে লিখবো আমরা টেন থিটা ইকুয়াস টু এ বি বাই বিসি। এ বি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি, তাহলে এখানে টেন থিটা ইকুয়াস টু কী হবে এক্স বাই এক্স রুট 3, এক্স এক্স কেটে গেলে টেন থিটা ইকুয়াস টু 1 বাই রুট 3, যেখানে টেন থিটা ইকুয়াস টু কী হবে 1030, 1 বাই রুট 3 মান, সেক্ষেত্রে থিটা হচ্ছে 30 ডিগ্রি। সূর্যের উন্নতিকোণ হয়ে যাবে আমাদের 30 ডিগ্রি। 10 নম্বরে বলেছে সমদৈর্ঘ্যের ধার বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি যুক্ত করে একটি আয়তঘন তৈরি করা হলো, যার আয়তন 1024 ঘনসেমি। ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দুটি ঘনক তৈরি করে তার আয়তন হয়েছে কত 1024, তাহলে একটি ঘনকের কত হবে, আমরা 2 দিয়ে সেটাকে ভাগ করে 512 পেয়ে যাব। তাহলে একটি ঘনকের, এখানে বলছে প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য, তাহলে আমরা কি জানি যেহেতু একটি ঘনকের আমরা আয়তন পেয়ে গেছি, তাহলে আয়তন কি সূত্র কী আছে বাহু রুট 3। আমরা যদি ধরে নিই প্রত্যেকটা বাহু হচ্ছে এক্স সেমি করে যদি হয় একটি ঘনকের, তাহলে এক্স রুট 3 ইকুয়াস টু 512, যেখানে এক্সের মান আমরা কী করবো রুট ওভার 512 হয়ে যাবে, বা এক্সের মান হয়ে যাবে 8, অর্থাৎ প্রত্যেকটি ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি করে। 11 নম্বর বলেছে একটি শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধর দৈর্ঘ্য সমান হলে ওর শীর্ষকোণের মান কত। তাহলে দেখো এখানে এ বি এবং বিসি সমান, আমাদের একটা কোণ আমরা ধরে নিচ্ছি যদি থিটা হয়, এখানে বি সি এ এই কোণটাকে যদি আমরা থিটা ধরি, তাহলে আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি হিসেবে টেন থিটা ইকুয়াস টু এ বি বাই বিসি। তারপর টেন থিটা ইকুয়াস টু কী হবে আমরা এ বি কে এক্স ধরি, বিসিকে যদি এক্স ধরি, যেহেতু সমান বলেছে তাহলে এক্স এক্স কেটে গেলে 1 হবে, বা টেন থিটা ইকুয়াস টু কী হবে 1, বা টেন থিটা ইকুয়াস টু 1045 হয়ে যাবে, যেখানে থিটার মান হবে 45। এবার দেখো এটা যদি 45 হয় তাহলে এটাও তো 45ই হবে, কারণ এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের দুটো কোণ সমান হয়, সেক্ষেত্রে এটা 45 হলে এটাও 45। এবার এটা যদি 45 হয় তাহলে এটা কী হবে, এটাও 45 হবে, কারণ এটা তো একটা এটা একটা শঙ্কু, তো শঙ্কুর একটা শীর্ষকোণ, শীর্ষকোণকে এখানে যেহেতু লম্ব অঙ্কন করা হয় কেন্দ্রের সঙ্গে, তাহলে এটা সমদ্বিখণ্ডিত হয়, তাহলে এটা 45 হলে এটাও 45, অর্থাৎ দুটো কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে শীর্ষকোণের মান আমরা পেয়ে যাবো 90 ডিগ্রি। 12 নম্বরে বলেছে 6, 8, 10, 12, 14, 16, 18 তথ্যের মধ্যমা কত। এখানে দেখো এটা ঊর্ধ্বক্রমে সাজানো আছে, ঊর্ধ্বক্রমে সাজানো থাকলে মধ্যমা কী হবে 1, 2, 3, 4, 5, 6, 7, যেহেতু 7টা সংখ্যা, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে উভয় দিক থেকে 3টে করে সংখ্যা বাদ দিয়ে দাও, এখানে 3টে, এদিক থেকে 3টে, তাহলে মাঝের সংখ্যাটা কত পাচ্ছি 12, তাহলে আমরা লিখবো মধ্যমা 12। কিন্তু এটা বেজোড় সংখ্যা হয়, আমরা কি জানি মধ্যমা আছে n প্লাস 1/2 তম সংখ্যা, তাহলে n প্লাস 1/2 মানে হচ্ছে এখানে দেখো n হচ্ছে এখানে কত 7টা, তাহলে 7 প্লাস 1/2 তাহলে হচ্ছে 8/2, অর্থাৎ 4তম সংখ্যাটা। তাহলে এখানে 4তম সংখ্যা, কিন্তু আমরা সরাসরি এইভাবে করতে পারি, যদি ঊর্ধ্বক্রমে সাজানো থাকে তাহলে আমরা ডান দিক থেকে সমান সংখ্যক এবং বাঁ দিক থেকে সমান সংখ্যক বাদ দিব, দিয়ে মাঝের সংখ্যা যেটা থাকবে সেটাই হবে আমাদের মধ্যমা। এটা হচ্ছে বিজোড় সংখ্যার ক্ষেত্রে। আর জোড় সংখ্যার ক্ষেত্রে এখানে যদি দুটো সংখ্যা থাকতো তাহলে আমরা দুটো সংখ্যার গড় করে দিতাম, সেটাই হচ্ছে মধ্যমা। তাহলে এখানে আমরা পাচ্ছি মধ্যমাটা কত 12।